ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। দ্বাদশ শ্রেণী, সপ্তম অধ্যায়, পূর্ণমান ৮। ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রজোটের উদ্ভব ঘটে। এই দুই জোটেরই লক্ষ্য ছিল বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করা। ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী মার্কিন রাষ্ট্রজোট ও সাম্যবাদী সোভিয়েত রাষ্ট্রজোটের মধ্যে যে আদর্শের সংঘাত বা ছায়াযুদ্ধ শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত। মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, আর একে জনপ্রিয় করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি। ঠান্ডা যুদ্ধের দায়বদ্ধতা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ধারণা লক্ষ্য করা যায়। এই পরস্পর বিরোধী ধারণাগুলিই হল ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণা। ঐতিহ্যবাহী ধারণা। মূল বক্তব্য। ঐতিহ্যবাহী ধারণার মূল বক্তব্য হল সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি করতে গিয়ে অকমিউনিস্ট দেশগুলির সঙ্গে সম্পর্ক নষ্ট করে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই অগ্রগতি প্রতিরোধে সচেষ্ট হলে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে। সমর্থকগণ। ঐতিহ্যবাহী ধারণার সমর্থকরা হলেন জর্জ কেন্নান, হারবার্ট ফিশ, ম্যাক্সিম লিটভিনভ, উইনস্টন চার্চিল, জন স্পেনিয়ার, জন ডব্লিউ মাসন প্রমুখ। সংশোধনবাদী ধারণা। মূল বক্তব্য। সংশোধনবাদী ধারণার সমর্থকগণের মূল বক্তব্য হল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল। এই ধারণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে না পেরে নিজস্ব প্রভাবাধীন অঞ্চলের সম্প্রসারণ ঘটাতে শুরু করে ও ঠান্ডা যুদ্ধের সূচনাকে অবশ্যম্ভাবী করে তোলে। সমর্থকগণ। সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার পথপ্রদর্শক ছিলেন ওয়াল্টার লিপম্যান। এছাড়া অন্য কয়েকজন সমর্থক হলেন গ্যাব্রিয়েল কলকো, ডেভিড হরউইজ, ওয়াল্টার লেফেভর, ডি এফ ফ্লেমিং, লয়েড গার্ডনার প্রমুখ। বাস্তববাদী ধারণা। মূল বক্তব্য। ঐতিহ্যবাহী এবং সংশোধনবাদী ধারণার মধ্যবর্তী অবস্থানের গবেষকরা ঠান্ডা যুদ্ধের যে তত্ত্ব পেশ করেন তা বাস্তববাদী তত্ত্ব নামে পরিচিত। এদের ধারণায় ঠান্ডা লড়াইয়ের জন্য সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই দায়ী ছিল, অথবা কোনো পক্ষই দায়ী ছিল না। সমর্থকগণ। এই তত্ত্বের কয়েকজন সমর্থক হলেন হান্স জে মর্গানথাউ, লুই জে হালে, রিচার্ড ক্রকেট, জন লুইস গার্ডিস প্রমুখ। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাখ্যা। মূল বক্তব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ আর্থিক শক্তিতে পরিণত হয়। মার্শাল পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে আমেরিকা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। সোভিয়েত রাশিয়া এক্ষেত্রে বাধা দান করায় ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। সমর্থকগণ গ্যাব্রিয়েল কলকো, কডরেল প্রমুখ এই মতের সমর্থক। মূল্যায়ন: সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে একাধিপত্য বিস্তারের প্রচেষ্টার ফলশ্রুতি হল ঠান্ডা যুদ্ধ। তবে এ কথাও ঠিক যে ঠান্ডা লড়াইয়ের উত্থানের পিছনে বৃহৎ শক্তির ভূমিকার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিও অনেকাংশে দায়ী ছিল। ধন্যবাদ।